যে সাসপেন্ডটা হয়েছে এটার কারণ বলি 3টা ফেক কপিরাইট ছিল। ভিডিওর শুরুতেই অবশ্যই বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে কথা বলতে চেয়েছি, সেই হলো হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। বিল্লাল ভাই এমন কোনো ভালো কাজ নাই তিনি না করে নাই, তার ভুল ছিল একটাই, সাধারণ মানুষকে টাকা দেওয়া, সেই কারণে আজকে তার আইডিটা চলে যাওয়া। 70,000 টাকা দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু কেন ভাই, সে কি করেছে? এমন তো কোনো কিছু করে নাই, সে তার আইডিকে মানুষ এরকমভাবে রিপোর্ট মেরে নষ্ট করে দিতে হবে, সে মনের আগে এমনও কথা বলে বেড়াচ্ছে। দেখুন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনে কিনা আর ফেসবুকে আসতে চাচ্ছে না। কেন আসতে চাচ্ছে না? আপনাদের মতো আমাদের মতো কিছু লোকের কারণেই, যারা এই রিপোর্টগুলো মেরে থাকে, আজ শুধু তাদের জন্যই এরকম আসছে। একজন লোক উঠতে চাইতেছে, তাকে ওঠার জন্য সহযোগিতা করবেন, আরও উৎসাহ দিবেন, তা তো নয় আমরা তাকে কি করি, বন্ধ করে দিই, যাতে করে যেন এর মতো লোক আর যেন না উঠে দাঁড়াতে পারে। উঠে দাঁড়ালে কি হবে, সে আমাদের বাংলাদেশেরই তো উন্নতি হবে। ফেসবুকে এত সুন্দর সুন্দর কন্টেন্ট করেছে যা দেখে মানুষ মুগ্ধ হয়েছে। এক নামে দিয়েছে তাকে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। টাকা হলে পূরণ হবে মনের যত আশা। আসলে তার ভিডিওগুলা খুবই ভালো লাগে, আমারও দেখে থাকি সবসময়। তিনি এক সময় এমনভাবে মানুষকে টাকা দিয়ে ধরছে। কেন ভাই? মানুষকে টাকা দিচ্ছে, অসহায় মানুষদেরকে, সেটা তো সাধারণ মানুষের জন্য ভালো, আমরা দেখে আরো খুশি হই না? একজন লোক টাকা দিয়েছে, সেটা একটি ভালো বিষয়। সে টাকা কামিয়ে পকেটে রেখে দিত, এটাই মনে হয় আমাদের কাছে ভালো হতো। কিন্তু না, সে কি করেছে, অসহায় মানুষদেরকে সবসময় পাশে দাঁড়াইতে চাইছে, টাকা দিয়েছে। আসলে টাকা দেখে কিছু মানুষ লোভ সামলাতে না পেরে আজকে তার এই দুর্নীতি। এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়েছে যা শুধু দেখার মতো, মিউজিক সাথে অনেক কিছু দিয়ে অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক ভিউ দেখছি আমরা, কত সুন্দর সুন্দর ভিউ তিনি জায়গায় জায়গায় গিয়ে ভিডিও বানাইছে। আসলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এরকমভাবে যে রিপোর্ট মারবে এটা কখনো ভাবি নাই। খুবই দুঃখজনক বিষয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার জন্য দুঃখ প্রকাশ করেছে যে এরকম একটি কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মাঝ থেকে চলে বিদায় নেবে না। আপনি আবার ফিরে আসুন এই ফেসবুকে বা অনলাইনে জগতে, আমরা আপনাকে দেখতে চাই। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে